গাইস এই দেখো জঙ্গল, বাট এই জঙ্গলে হয় মানুষের মঙ্গল। বলতো এটা কি পাতা বলতে পারবা? এটা এই পাতাতে কিন্তু ওষুধি গুণ থাকে। এই দেখো এই পাতাটা কি কে বলতে পারে কি পাতা? শুনলে তো জানসাপ নষ্ট হয়ে যায়, কি বিচ্ছিরি গন্ধ। দেখো এই পাতার মধ্যে না পাত পাত গন্ধ, এইটা বাটলেও পাতের গন্ধ বাড়ায়, এটা বড়া খেলেও পাতের গন্ধ বাড়ায়। এটাকে পাত পাতালি বলে, আবার অনেকে বলে হচ্ছে গন্ধ পাতালিও বলে। আচ্ছা, যেহেতু এই পাতাটা পাদের মতন গন্ধ হয়, মানে গ্যাসের মতন গন্ধ হয়, তাহলে এটা কেন গন্ধ হয় গ্যাসের মতন বলতো? কারণ গ্যাসের মতন গন্ধ, মানে গ্যাস মানে পাদ আর কি, পাদের মতন গন্ধটা আমাদের বডিতে যখন গ্যাস বেশি হয়ে যায় না, তখন কিন্তু আমাদের পাদ হয়। মানে আমি পেতে দিই আমরা আগে, পেতে দিই কারণ কি আমাদের খাওয়াটা যখন ডাইজেস্ট হয় না, তখন হচ্ছে আমাদের গ্যাস হয়। গ্যাস যখন হয় তখন আমাদের তো পেট পাতাটা বেরিয়ে গিয়ে, তো সেক্ষেত্রে এই পাতাটা ভগবান বানিয়েছে প্রকৃতিতে। কারণ হচ্ছে এই পাতা রস যদি প্রতিদিন খাও, বা এই পাতা দিয়ে বাটা দিয়ে যদি বাটা করে যদি ভাত খাও, তাহলে কিন্তু তোমাদের সে পেটের যে গ্যাসের সমস্যাটা সেটা থাকবে না। তো এটা গ্যাসের ওষুধ বলতে পারো। এটা খেলে কখনো তোমাদের ভালো করে দেখে নাও। হ্যাঁ, যদি কারো চিনতে পারো তো ভালো কথা, যাদের বাড়িতে থাকে তো খুবই ভালো, যারা জানো তো জানোই, আর যারা না জানো তারা দেখে নাও এই পাতাটা কীরকম। দেখেছো এই পাতাটা শুংবা যখন, তখন কিন্তু পাত গন্ধ বাড়ায়, একদম পাদের মতো গন্ধ, একটু চিকা না, হ্যাঁ পাদের মতনই গন্ধ। তো এই পাতাটা হচ্ছে যদি খাও তাহলে গ্যাসের প্রবলেম থাকবে না। এটা হচ্ছে গন্ধ পাতার এই পাতা। তা আজকে আমাকে একজন দিয়ে গেছে, তো এটা আমি বাড়াও করবো প্লাস বড়াও করবো। তোমরা কেমন করে খাও আমাকে কমেন্ট করে জানিও। আর যারা পাও তারা অবশ্যই খেও, আর যারা না পাও এইটা কিন্তু লাগিয়ে নিও বাড়িতে। খুবই মানে চমৎকারী একটা মানে গাছ, কি বলবো, মানে খুব চমৎকারী। এটা তুমি মোটামুটি কিছুদিন খেলে গ্যাসের সমস্যাটা একদমই থাকবে না। কারণ যারা নাকি গ্যাসের ট্যাবলেট খাও নিয়মিত না, তাদের জন্য তো এটা তোমরা চূর্ণ করেও রাখতে পারো। মানে চূর্ণ করবা, একদম শুকিয়ে নিবা পাতাটা, হাওয়া বাড়িতেই শুকাবা, হয়তো রোদ্রে শুকাও বা ছামাতে শুকাও, ছায়াতেও শুকানো যায় কিন্তু পাতা ছাড়িয়ে রাখবা। আর যেটা নাকি ছাড়ানোর পর তোমাদের পাতাটা একটা রেখে দিবা একটা কিছুর মধ্যে, চালনি বা কোনো কিছুর মধ্যে ছড়িয়ে রাখলা, সে পাতাটা কিন্তু শুকিয়ে যাবে। সেটা কিন্তু একটু রোদ্রে দিয়ে গরম করে মুড়মুড়া করে তোমরা যদি ফাঁকি করে রাখো, সেটা যদি 1 চামচ করে রোজ সকালে খাও, সেটাতে গ্যাসের প্রবলেম চলে যাচ্ছে। আর যদি মনে করো যে আমরা পাতাটা বেটে খাবো বা বড়া করে খাবো, বড়ার থেকে ভালো বেটে খাওয়া যায়, কারণ বড়াটা তেল দিয়ে ভাজতে হয়, সেটার থেকে তো গ্যাসের প্রবলেমটা, মানে যেহেতু গ্যাসের প্রবলেম তেল তো অ্যাভয়েড করতে হয়, তো তোমরা যদি বেটে খাও তাও ভালো। তো আমি দেখে দিলাম গন্ধ পাতলি বাটা, যেহেতু আজকে আমি বাড়বো তো ভাবলাম একটা ছোটো ভিডিও করে নিই, তোমাদের উপকার হবে। যদি কেউ জেনে থাকো তো ভালো, আর যারা জানো না তাদের জন্য তো খুবই উপকার হবে। তো তারা এই পাতাটা খাবে এবং ঘরে লাগাবে, ঠিক আছে? আমি ঘরেও লাগিয়ে নেবো, কিন্তু মানে আমার ছাদ বাগানে হোক বা নিচে হোক লাগাও, যেখানে যেখানে যা জায়গা আছে সেখানে লাগিয়ে নেবে, তোমাদের উপকার আসবে। টাটা, বাই, ভালো থাকবা।